সর্বপ্রথম তুমি এই চ্যানেলটাকে দেখো, মাত্র ভিডিও একটি আর সাবস্ক্রাইবার 42,000-এরও বেশি। এরকম ফার্স্ট গ্রো হওয়া একটা বা দুইটা চ্যানেল না, অনেকগুলো চ্যানেল আছে। এটাকে দেখো, এটাকেও দেখো। তোমরা বলবে এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব শুধু তোমরা যদি ইউটিউব অ্যালগরিথম বোঝো। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো ইউটিউব অ্যালগরিথম আসলে কি এবং সেটা কিভাবে কাজ করে। এখন তোমাদের মধ্যে অনেকেই বলবে যে তোমার নিজের চ্যানেলই তো জিরো, তাহলে তুমি আমাদেরকে কি বলবে? আমি তোমাদেরকে বলি, স্টার্টিং এ সবারই জিরো সাবস্ক্রাইবার থাকে। বাংলাদেশে অনেক ইউটিউবার আছে যারা বলছে বেস্ট ট্যাগ লাগাও, বেস্ট থাম্বনেল লাগাও, ভালো ডিসক্রিপশন লেখো, কিন্তু আমি জানি তোমরা সবাই এসব কিছু করে বসে আছো, তোমার ভিডিওটা ভাইরাল হই না। তুমি যদি ইউটিউব অ্যালগরিথম বুঝে যাও তাহলে তোমার ভিডিও ভাইরাল হতে কেউ আটকাতে পারবে না। অ্যালগরিথম বোঝার আগে তোমাদেরকে বুঝতে হবে ইউটিউব কি। ইউটিউব কাজ করে ইউটিউব অ্যালগরিথমে, আর ইউটিউব অ্যালগরিথম কাজ করে অডিয়েন্সে, আর অডিয়েন্সের ডাটা কাজ করে অডিয়েন্স থেকে। তুমি বলতে পারো ইউটিউবে অ্যালগরিথম বা অডিয়েন্সই অ্যালগরিথম। অডিয়েন্স বলো বা অ্যালগরিথম বলো, দুটি ওয়ার্ড একই বলতে পারো। অ্যালগরিথম দুই ধরনের ডাটা কালেক্ট করে, একটা হচ্ছে যে ভিডিও আপলোড করে, আর দ্বিতীয়টি হচ্ছে ভিউয়ার। প্রথমে দেখে নিই ভিডিও ক্রিয়েটর থেকে কোন কোন ডাটা কালেক্ট করে, ভিডিও কোন ল্যাঙ্গুয়েজে আছে, এই ভিডিও কিডসদের জন্য কি না, ডিসক্রিপশন বক্সে কি লিখেছে, ভিডিও টাইটেল কি, ভিডিওর মধ্যে লাগানো হ্যাশট্যাগ কি ট্যাগের সাথে ম্যাচ করে কিনা, ভিডিওতে কপিরাইট আছে কিনা, ভিডিওর ডিউরেশন 60 সেকেন্ডের নিচে কিনা উপরে, ভিডিওর ক্যাটাগরি কি, আরো অনেক কিছু। এখন বলবো ভিউয়ার্স থেকে কোন কোন ডাটা কালেক্ট করে ইউটিউব অ্যালগরিথম। কোন ভিডিও কতটুকু দেখেছে, ভিডিওর মধ্যে লাইক আছে কিনা, ডিসলাইক আছে, ভিডিওর কমেন্ট, সার্চ হিস্টোরি, কোন ভিডিওর মধ্যে বেশি টাইম দিচ্ছে, কোন চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে সে, কোন বিষয়ে সার্চ করে, ওয়াচ হিস্টোরি, কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও দেখে, আরো অনেক কিছু। দুইজন থেকে ডাটা কালেক্ট করে ইউটিউব অ্যালগরিথম। যে ভিডিও ভালো লাগে তা অডিয়েন্সের কাছে পৌঁছে দেই, যে ভিডিও ভালো লাগে না তা অডিয়েন্সের কাছে পৌঁছে দেই না। ইউটিউব চাই অডিয়েন্সকে বেস্ট থেকেও বেস্ট ভিডিও দেখাতে। অ্যালগরিথম তো কোনো মানুষ না যে তোমার ভিডিও দেখে বলে দিবে যে সেটা ভালো কি না খারাপ। ইউটিউব বছরে 212 থেকেও বেশি আপডেট হয়। ইউটিউবে এমন তিনটি জিনিস আছে যেগুলো কখনো পাল্টাই না। প্রথমে হচ্ছে সিটিআর, দ্বিতীয় হচ্ছে অডিয়েন্স রিটেনশন, তৃতীয় হচ্ছে ওয়াচ টাইম। ইউটিউব অ্যালগরিথম মোটামুটি এগুলোর মধ্যেই কাজ করে। এখন আমি তোমাদেরকে বলবো সিটিআর, অডিয়েন্স রিটেনশন এবং ওয়াচ টাইম কিভাবে কাজ করে। প্রথমেই আছে সিটিআর মানে ক্লিক থ্রু রেট। সিটিআর এর মাধ্যমে ইউটিউব দেখে যে যখন তোমার ভিডিও অডিয়েন্সের কাছে পৌঁছাবে তখন সে ক্লিক করে কিনা। এক্সাম্পল মনে করো তোমার ভিডিও ইউটিউবে 100 লোকের কাছে পৌঁছায় কিন্তু ক্লিক করেছে 8 জন, তাহলে তোমার ভিডিও সিটিআর হবে 8/100, তা হচ্ছে 8%, যা তোমার ভিডিও সিটিআর হচ্ছে 8%। মনে করো ইউটিউবের কাছে 2টি ভিডিও এসেছে, একটি সিটিআর হচ্ছে 8% আর আরেকটি সিটিআর হচ্ছে 20%। এখন তোমরা বলো ইউটিউব কোন ভিডিওটাকে প্রমোট করবে? অবশ্যই 20% এর ভিডিওটাকে, কারণ এই ভিডিওটাকে মানুষ বেশি ক্লিক করেছে। এখন তোমাদের মনে প্রশ্ন আসবে যে কত পার্সেন্ট সিটিআর থাকলে একটা ভিডিও ভাইরাল হয়, 8% থাকলে নাকি 20% সিটিআর থাকলে একটা ভিডিও ভাইরাল হয়? ইউটিউব নিজে তো বলেনি যে কত পার্সেন্ট সিটিআর থাকলে একটা ভিডিও ভাইরাল হয়। আমি আমার নিজের বেসিক থেকে যদি বলি তোমাদেরকে, তোমাদের নর্মাল রেঞ্জের 20 থেকে 10% থাকলেই চলবে। তোমার চ্যানেল যদি নতুন হয় তাহলে চেষ্টা করবে যাতে 10% এর উপরে রাখতে। আর আরেকটা কথা, তোমার ভিডিও যত ভাইরাল হবে ততই সিটিআর কমে যাবে, আর এটা দেখে তোমরা কখনো ডরাবে না। আমি আশা করি তোমরা সিটিআর সম্পর্কে সমস্ত কিছু বুঝে গেছো। আর এখন আসি অডিয়েন্স রিটেনশন কি। মনে করো তোমার ভিডিও 10 মিনিটের, কোনো ব্যক্তি যদি তোমার ভিডিও 5 মিনিট দেখে বন্ধ করে দেয় তাহলে তোমার ভিডিওর অডিয়েন্স রিটেনশন হবে 50%। এখন তোমার ভিডিওতে 1 জন বা 2 জন দেখবে না। মনে করো তোমার ভিডিও 10 জন দেখেছে আর 7 জন 2 মিনিট দেখে বন্ধ করে দিয়েছে। ইউটিউব তোমার ভিডিও অডিয়েন্স রিটেনশন বের করবে 3 × 10 মানে 30, 2 × 7 মানে 40, 30 + 40 যা হবে 44, 44কে 100 দ্বারা ভাগ করবে যা হবে 44%। তার মানে তোমার অডিয়েন্স রিটেনশন হবে 44%। তোমার যত অডিয়েন্স রিটেনশন বেশি হবে ততই তোমার ভিডিও ভাইরাল হবে। এখন তোমরা বলবে কত পার্সেন্ট অডিয়েন্স রিটেনশন থাকলে একটা ভিডিও ভাইরাল হয়? ইউটিউব তো এ বিষয়ে কিছু বলেনি। আমি যদি বলি তোমার ভিডিওর অডিয়েন্স রিটেনশন 40% থেকে 45% রাখো। যদি তোমার ভিডিওর অডিয়েন্স রিটেনশন এর থেকে কম থাকে তাহলে চেষ্টা করবে যাতে এর থেকে বেশি অডিয়েন্স রিটেনশন করতে। ভিডিও যত বড় হবে ততই অডিয়েন্স রিটেনশন কম থাকবে। 2 মিনিট ভিডিওতে তুমি অডিয়েন্স রিটেনশন সহজেই 70% এর উপরে আনতে পারবে, আর 30 মিনিটের ভিডিওতে 50% অডিয়েন্স রিটেনশন আনতে তোমার অনেক কষ্ট হবে। এখন বুঝে গেছে সিটিআর ও অডিয়েন্স রিটেনশন সম্পর্কে। তোমরা চেষ্টা করবে যাতে তোমার ভিডিওর এডিটিং ভালো হয়, কারণ তোমার ভিডিও যত এডিটিং ভালো হবে ততই তোমার ভিডিও দেখতে অডিয়েন্স পছন্দ করবে। আর চেষ্টা করবে তোমার ভিডিওর থাম্বনেল যাতে ভালো হয়। তোমার ভিডিওর থাম্বনেল যতই ভালো হবে ততই মানুষ ক্লিক করবে তোমার ভিডিওতে, তাই থাম্বনেল ইমপ্রুভ করো। তোমার ভিডিওর স্ক্রিপ্ট ভালো করে লিখবে যাতে তোমার ভিডিওর অডিয়েন্স দেখে বোর না হয়। তোমরা যদি চাও ভালো স্ক্রিপ্ট কিভাবে লিখবে তাহলে কমেন্ট করে বলো, আমি সেই বিষয়ে একটা ভিডিও বানাবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।